গদাবীর, আলিশানগরে ঘর, নাম মোর গদাবীর। তাই নিশিযুগে আমি স্বপ্ন দেখেছি, যে ঘাটে চার ফেলেছি সেই ঘাটে লেগেছে অনেক মাছ। বিলম্ব না করে আমি এই মুহূর্তে ছড়ে যাবো সেই ঘাটে মাছ ধরার জন্য। কিন্তু একা কি করে যাবো? সঙ্গে রয়েছে দুই ছেলে ভূত বাঁদর, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাব সেই নদীতে মাছ ধরার জন্য। তাই আমি কেমন গলা চেয়েছি, ও তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। ও তোরা দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। আরে বাজিয়ে বাসিয়ে মন উদাসে গদা সেজেছি আমি। আরে বাজিয়ে বাসি মন উদাসে গদা সেজেছি আমি। তোরা দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। বেটা ভূত রে, জয় বাবা। আয় আয়। ও আমায় কে ডাকে রে? তোর বাপ ডাকে রে। ভূত ভূত বলে আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে? ভূত ভূত বলে আসতে পারি না বাবা শ্মশান আরে বেটা, বাপকে বলছিস রে? ডাকছিস কেন? কদিন পরে বাপকে মনে ভাইরা বলবে। আরে বেটা, কে? বাপকে বলি বাবা গো, কেন ডেকেছো গো? কেন ডাকছিস? শোন, ব্যাপার হচ্ছে কি ভূতের ব্যাপার। তো তুই কোথায় গেছিলিস? শ্মশানে। কোন শ্মশানে রে? এ কোন শ্মশান আছে না? গৌড়া গুড়িতে। হ্যাঁ তো মরা খালি তুই? হ্যাঁ। ওরে সর্বনাশ, একবার মনে টাটকা মরা খেয়েছি গো, মুখে এখন রক্ত লেগে আছে। হ্যাঁ বাবা। টাটকা খেয়েছিস? হ্যাঁ। তো কি মরা খালি, ছোড়া না ছুরি? চূড়া। ছোড়া মরা খেয়েছিস? হ্যাঁ। যাক বেটা, ভালো করেছিস। আচ্ছা শুন, মানে মোটা মরা গুলো খালি না পাতলা গুলা? মোটা গিলা। ঠিক করে দিবি বেটা, তোর জানের যা অবস্থা, শরীরের যা অবস্থা, মোটা গুলো খাবি তাহলে তুইও মোটা হবি। ঠিক আছে। আর তোর দাদা বাঁদর কই? দেখো কোন বাগানে চলে গেছে। কার বাগানে? কার বাগানে গেছে রে? কার যে বাগানে গেছে। আর কি আর বলবি জানিস, এই গ্রামের লোক আমাকে সবাই নালিশ করছে, বলছে গদা তোর বেটাকে সাবধান কর, আমার কলার বাগানে গিয়ে কলা তো খাচ্ছেই, কলার গাছও বলে ভাঙছে। তাই কি আর করবো রে বেটা, আমার বাগানটা তো শেষ করলো, এখন লোকের বাগানে যাচ্ছে। ওরে বেটা বাঁদর, যাই বাবা। আয়। আমায় কে ডাকে রে? বান্দর বান্দর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে। শালার বেটা, শালা বেড়াচ্ছিস কেন রে? আরে খালি গায়ে আছে, মরবি নাকি তুই রে? আরে বাঁদর, কোথায় গেছিলিস? কলা খেতে। কার বাগানে? এই যে এই বাড়ির বাগানে। এইবারের বাগানে? এইবারের বউগুলো আমাকে বলেছে তোকে যদি এরপর ধরতে পারে না তোরা লেজা আগুন লাগাবে। আমাকে ধরতে পারবে? কেন? ওদের ঘরের উপর দিয়ে চড়বো আমি। এটাও কথা ঠিক, এই বেটাকে নিয়ে আমি চিন্তা করি না, কেন কেউ ওকে ধরতেই পারবে না। এই ডাল থেকে ও ডাল, এই ডাল থেকে ও ডাল। তবে শুন বেটা, তোদেরকে দু ভাই কেন রেখেছি জানিস? কেন রেখেছো? আরে যে ঘাটে চার ফেলেছিস না, হ্যাঁ। অনেক মাছ লেগেছে। মাছ লেগেছে? হ্যাঁ, তাই বিলম্ব না করে চল, বাপ বেটা সবাই মিলে গিয়ে আমরা মাছটা ধরে নিয়ে আসি। বেশ তাই চলো। হ্যাঁ চল বেটা চল। চলো। চার নিছিস? চার? এ মা ভুলে গেছি। রাস্তায় নিয়ে নিবি, বুঝতে পারলি? ঠিক আছে চলো। চল
চল চলো ওই না ভালো গদা নাচে রে নীরলে বসিয়া ভালো গদা নাচে রে নীরলে বসিয়া না ভালো গদা নাচে রে নীরলে বসিয়া ভালো গদা নাচে রে নীরলে বসিয়া মনের বর্ষি গদার 82 মনের ফাতা তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের পাতা আরে গদার নাচনে ওরে গগনের দোলা আরে ভালো গদা নাচে নীরলে বসিয়া এই ঘাটে তো চার ফেলেছিস না দেখ তো চারগুলো আছে না শেষ করে দিয়েছে আছে বাবা আছে কালকে আমার ব্যাটারা কি দিন আগে আমাদের আমাদের আরে না ঘুরতে যাচ্ছে মারবে লেজ ধরে পাক মারতে পারবে লাগা বেটা লাগা লাগা পাড়ি শুরু কর রে খারাপ রে এই গোটা বেটা খালি খাওয়া বেটাগুলো পারে না আমার পারে না ওই যে ভূত কাছে দেয় মোরা খেয়ে মিষ্টি খেতে হয় না রে নে বেটা থুতু দে তো থুতু দে মুখে ঢুকাইলি যারা কুদিতে মানুষ দে তুই তুই দে বললাম বসে আমার মুখে রে বাবা কি খেয়েছিলিস রে লবণ লবণ করছিস কোন কলা খেয়েছিস কাঁচা কলা যাক বেটা থুতু দিয়েছিস আমিও দেই হ্যাঁ তুরতুরি তুরতুরি গড় গড় যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পড় আরে কলকাতার টানশনে বর্ষি রে তাতে দিলাম গাইতা রে ওরে আমার হেবুয়া কাইচারে কলকাতার টানশনে বর্ষি রে তাতে দিলাম গাইতা রে ওরে আমার হেবুয়া কাইচারে
গভীর জলে এ মাজা শিবে দলে দলে গো আর ছিপেলিব গভীর জলে এ মাজা শিবে দলে দলে গো আমি খিচ মাহারিব কইসারে আমি খিচ মাহারিব কইসারে ওরে আমার ঢেকুয়া কাই যারে শালার বেটা শালারা তোদেরকে বললাম যে বড়শি ধর বড়শি না ধর আমাকে খাইতে দে কোথায় গেলি রে ওই শালার বেটা শালারা কোথায় গেছিস ওই ওই এদিকে আয় বের হয়ে আয় আটা কই ভূত কই ভূত ভূত ভূতের জানে খুব ভয় জানে শরীরে তো কিছু নাই ডাকছো বাবা ডাকছি না তোকে আদর করছি আয় যার তারে বাগানে কলা কেন খাচ্ছিস রে ডাকছো বাবা এদিকে আয় এদিকে আয় আসবি কি এই ছোট এই বড় ছোট বেটার জানে খুব ভয় খুব ভয় মারতে চাইলে কোন দিকে দৌড়াবে কার গায়ে পড়বে তা ঠিক নাই শুন বেটা শুন মারবো না এই তোদেরকে যে বললাম যে বড় মাছ ধরেছে বড়শিটা ধর বড়শি না ধরে তো আমাকে কাছে ধরেছিস তোমাকে যদি না ধরতাম মাছটা যদি টানে নিয়ে চলে যেত তখন আমরা কাকে বাবা বলতাম দেখেছো গো বাবার প্রতি বেটাদের কত মায়া বেটা বলছে যদি মাছ আমাকে জলে টেনে নিয়ে যদি মেরে দেয় তাহলে বাবা বলে ডাকবে কাকে ঠিক বলেছিস বেটা ঠিক তুমি আমাকে বকছো কাঁদিস না বেটা কাঁদিস না নে কাঁদিস না আমার দুধু খা কাঁদিস না বেটার আদর কত রে দাঁড়া হ্যাঁ দে কাণ্ড যা ভেঙেই গেল এবার কি হবে কাটা যে ভেঙে গেল রে এবার কামারের বাড়ি যেতে হবে কামার কোন কামার বাড়ি যাবে রে রাজকুমার কামার না ভোলা কামার বাড়ি যাই 12 মাইলে চল ভোলা কামার বাড়ি যাই ভোলার ঝোলা ভর্তি করে চলে আসবো ঠিক আছে চলো চল বেটা চল চলো আয় আয় बाबू माँ कहाँ गए कहाँ जा गेले हमर बहुटी पारा गेला है ना कि ना करे ढूलो हमर बाबू माँ के देखले पोसनी पोसनी फीचा डांगा चले गेला है ना कि ना रे हमर बहुटी कहाँ गेला है कोई गए घरे आ गए हमर बहू कहाँ गेला है किराला कांदो सुनोनी तोर माय कहाँ गलो हैं कांदिस ना तोर माय जहाँ जा हमें खोजे के लिए आनो है नहीं कांदे भूख लगे तो दूध नहीं खाला है तोर माय पाराय गलो हाय भगवान এখন কিনা হতো हमें काके लेके रहूं आहा कहाँ चली गया नुनु कुमार একটু কেরিয়ার লিতো খাতে চলে গেল হয় थोड़ा थोड़ा बादे रुसी के कहाँ चली गए
ঘুমা চল রে বেটা চল চল চলো বাবা চলো এই যে সামনে কামারদার বাড়ি আমি পাগলাই যাবে গে ওরে কামারদা কামার যাবে আরে কামারদা কামার এ কামারদা কি করছিস বে এ নুনু ঘুমা নুনু বাপ হাগরে কোন রে কথা না কেন আরে কামারদা কাঁদছিস কেন কি হয়েছে আর কইসনি বাবু আমার জেনিটা কাকর সঙ্গে পাড়ায় চলে গেলা है জেনি মানে বউটা কার সাথে চলে গেল ঠিক আছে তুই একটা নিয়ে চলে আসিস कहां से आनो हमकार कोने बिहा करता को है আরে পাকুয়া হাটটাট করবি তো শুন हमें কামারদা बढ़ाई गला हो रे এখন हमके कोने ভালোবাসতা को है বাসবে তোর বেটির সঙ্গে বিয়া দেবে এটা আমার বেটা রে ও ওটা তোর বেটা বিয়া করবি তোকে খাইলি করে কামারদা কিনা হলো শোন আমরা তিন বাপ বেটা কেন এসেছি কিনা লাইলা है বাবু আমি এসেছি আমার যে ঘাটে গেলাম মাছ ধরার জন্য তো বড়শির কাঁটা ভেঙেছে আমার ওগুলা কা ছাড়ি দিলাই বাবা কেন আমার কি দুটা কান্দ হয় দেখো খাইলে नहीं पाओ ও चार খাবার चार ले आन लिया इतना टुकु হ্যাঁ चाहे माने हाट से बाजार करी के तो दुकान से किने आन लिया को अचार আমার বহুটি রানতে খাবই তারপরে সুতো দেখো আয় কে ঘরে বহুটি নাই কি কামারের স্বভাব খারাপ আছে নালে বউ পালায় নিশ্চয় হাটে গিয়ে কোনো কিছু করেছিস বলে পালাইছে তোর বউ তবে শুন আমি কাজ করে দিলে পয়সা দিব তো ঠিক আছে কাজ করে দিবি আমার তো তোর কাজ করে দেওয়া হেতে তুই পয়সা দেবে হ্যাঁ শুন আমার কথা আমার হাতিমও নাই খে খুঁটিও নাই খে উগলা কাজ আমি ছাড়ি দিলা এখন আমি সুনীল এক সঙ্গে তো সুনীল কামারা है ना চাক্কা বানাইছিস এখন চাকা বানা है ওকর সঙ্গে শোন তোর হাতির খুঁটুনের দরকার নাই আমার কাছে আছে আমার বেটাকে দেখেছিস এটা হাতিন এটা হাতিন ভালোই দেখা है মোচাই দেখা है তোর বেটাটা হ্যাঁ আমার পেটে যা হাওয়া আছে কি করিস বেটা বল তো তোর পেটে বাবা হ্যাঁ আমি ট্রেনের চাকাতে যতগুলো হাওয়া লাগেছে সব দিনই হ্যাঁ তোর বাপের মাথায় দিয়েছিস হাওয়া ট্রেনের চাকা হাওয়া লাগে না থাকে না ট্রেনের চাকা যখন তৈরি হয়েছিল কি লোহাটা গলাবার জন্য তোর পেট থেকে সব হাওয়া গেছে ও তাই তাই হ্যাঁ আর এই বেটাটা তো সাড়াক মতন দেখা হয় রে এক খুঁটি হবে খুঁটি ও, শক্ত ভালো হ্যাঁ হ্যাঁ নে নে লে 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 কত টাকা দাবছি কে কে কত আমার যাবে কামারদার তোর বাপো দাদা কহ তোয়ও কহ দাদা ও দাঁড়া দাঁড়া মারছিস কেন মারলে পাবে তোর বেটাও हमके दादा কহ ই বেটাটাও দাদা কহ তোয়ও দাদা কহছি আরে আরে তোর শোন। লজ্জা শরম কিনো দাঁড়া দাঁড়া তুই বুঝবি না আমরা যখন বাড়ি থাকি না তখন বাপ বেটা তো আর বাড়ি থেকে যখন বাইরে গেলাম তিন বাপ বেটা তিন ভাই কিশন করি কে আরে শোন তুই বুঝতে পারলি ব্যাপারটা কহ কহ আমরা এক মায়ের পেট থেকে তিন বাপ বেটা হয়েছি ওই এক মায়ের পেট থেকে বলছি এক মায়ের কাছ থেকে হয়েছি তুই এক মায়ের পেটে তিন বাপ বেটা হলা হ্যাঁ কিশন করি কে কেমন করে শুন তাহলে তোকে না বললে তুই বুঝবি না আরে আমার কথা তো বুঝে পারোস হ্যাঁ, তো পারবো না রে তো শুন এই যে 12 মাইলে ইয়েতে ওই গুল মিলের ওখানে একটা মনসা মন্দির আছে না गुड़ मिल यहाँ गुड़ बना है গুড় না রে গুল মিল ओ हमारे गु मिल ना गु मिल তো ওই মনসা মন্দিরে আমার বাবার যখন বিয়ে হলো हाँ বিয়ের হওয়ার পর কিন্তু আমার মায়ের বাচ্চা কাচ্চা হয় না আমার দাদু কি বললো আমার বাবাকে বেটা হ্যাঁ। বউটাকে নিয়ে তুই মায়ের মন্দিরে যা अच्छा अच्छा আমার বাবা আসলো হ্যাঁ। ওখান থেকে মানত করে আমি হলাম वहाँ वहाँ पाकुआ हट है আরে গুল মিল ডাইরেক্ট গুল মিল আলা বোঝালি মারো हमें कोई जो पाकुआ हट गया না তারপর আমি তো ধীরে ধীরে বড় হয়ে গেলাম হ্যাঁ। হওয়ার পর আমারও বিয়ে দিয়ে দিল বিয়ে করার পর আমারও বহুর বাচ্চা হয় না বাচ্চা আসে আর ঘুরে চলে যায় মানে বাচ্চা তো- আসে আর ঘুরে চলে যায় तो और वो माने किधर नहीं होए না, হয় না আচ্ছা। তারপর আমার বাবা বললো বেটা তুই ওই মন্দিরে যা अच्छा ওই মন্দিরে গেলাম ওই মন্দিরে মানত করে আমার এই দুটো বেটা হয়ে গেল তা আমাদের এক মন্দির থেকে আমি হলাম না হলাম না গিদর গলা যখন ছোট 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 হলেই তখন ওখানে মানে তোর এক ভাষায় কহে বাচ্চা হ্যাঁ আর আমরা এক ভাষায় কহে গিদর আমার ভাষা কত ভালো হবে তো যাক দেরি না করে কাজটা করে দে কেমন হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমার যাবে হ্যাঁ বৌদি কি করছে বে? তোমার বৌদিকে আমাকে দিস আর আমি দাদা আরে আমি চার ঘন্টা জোর বসে তোরাও हमके तो काका को बसी काका কাকা কাকা বল বেটা ঠিক আছে বাবা आ तो हमके बाप को बसी ওর বেটি গুলোকে তুই পটাবি বুঝতে পারলি ঠিক আছে বাবা আর ওর বউটাকে আমি ওঠাবো হারাম দাদারা আমার ঘর আও তোর ধর ধরে বেটা ধর ধরে
জীবন শেষ করে দিবে রে। এই, থাম 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 বেটা থাম, ছেড়ে দে। তোর বেটা তোর বেটা গুলা আমাকে জ্বালায় মারো হইরে। হ্যাঁ তো বলছি রাগাস না। ঠিক আছে ঠিক আছে। ছাড় বেটা ছাড়। কামার এক বেটা দুই গোকে লোহা গরম করে কে ভুকিটাই ছেঁকা দেবে। থাম নে বেটা হ্যাঁ। अलग बेटा साला नहीं हमके जाला हाथी साला देखो यार हमें कामार हमें हमें कामार गोटा दुनिया इटा हमर पाकुहाट जाके सोपे हम ले लियो ढुका এই এদিকে বস। हम এদিকে বস, এখানে বস রে। উল্টা দিকে বসিস কেন? টানবো না কি বলছিস? হপাস ফস হবে না, থাম হবে না। আরে ম্যান ফুটাটা বন্ধ না করলে থামতে পারবি? ম্যান ফুটাটা বন্ধ কর। হ্যাঁ বন্ধ কর। হ্যাঁ কে রে? লে বেটা হপাস ফস হপাস ফস হপাস ফস হপাস ফস। কি হলো রে? কামার দা এই জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল ঢাল জল ঢাল জল ঢাল জল ঢাল জল ঢাল। ও ওই হাওয়াতে তুই উড়ে গেছিস? আমি বললাম কি ব্যাপার? তোর বেটা কিনা খাললে এত পাদো গন্ধ বলিস না, কালকে পচা মাছের বড়া খেয়েছিল। হেই এটা ভূত হ্যাঁ এই মোরা টোরা খাই লেকে ইহা এলা হে আর পাতো হইতে একবার হাইরে গন্ধ করো হই আরে বেধুয়া এই বেধুয়া মুচারা খাই ভরা আটকুরাটে খোকা করে এমন করে দিয়েছিস গেটিস না, গেটিস খুলে গেছে। এটা কত গন্ধ হচ্ছে দেখ আগে। আচ্ছা নে হয়েছে দেখ 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 হয়েছে। দেখ কাটাটা দে দিকে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর আমার বুদ্ধি আছে। ঠাকুর ঠুকুর ঠাকুর ঠাকুর কুকুর ঠাকুর কুকুর ঠাকুর কুকুর হয়েছে রে। হ্যাঁ পাইন দে, ভালো করে পাইনটা দিবি। হ্যাঁ দাঁড়া আমি টেস্ট করে নেই। কিনালো মুখে বাধা আছে তো আরে মুখে লাগিয়ে দেখলাম মাছ ছুটবে নাকি। ছুটবে না, ভালো হয়েছে। ঠিক আছে হ্যাঁ তো তাহলে আমাকে টাকা দে। টাকা কিসের টাকা? হাতি টাকা আমার, নিবি? হাতি আমার, লোহা আমার, সব আমার। তুই কিসের টাকা নিবি? কিসের টাকা? আমি যে হাতুড় দেখে ছেঁচে দিলিয়ে কত রূপ লাগে ছোট তোর পয়সা, এখন পয়সা পাবি না। মাছ ধরবো। শোন গোদা আমার বেটি আর আমি দুজনে আহত তো এক মাছ দিলে হয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটা মাছ দেবো। আমেরিকার মাছ দেবে? আমেরিকা? হ্যাঁ। পেট মোটাটা? হ্যাঁ ঠিক আছে। আমার বেটিটা ডিম ভুজা খাতে। হ্যাঁ তাহলে চো। হ্যাঁ তোর বিটিটা কি খাবে রে? এই আমার বেটিটা ডিম গলা ভুজিকে খাতে। আরে বল ডিমগুলো ভেজে খাবে। আমরা কামার ভাষা এটা কই ভুজিকে বড় কচো কাহে কর ভুজিকে খাতে ভুজিকে ভুজিকে। লে আচ্ছা। তো ইয়া কর পয়সা যখন নিহি দেবছি হ্যাঁ। তো এক কীর্তন করে কীর্তন? হ্যাঁ পদা বলিটা রে বাদা বলি কীর্তন শুনবি তুই? পাতা বলি নিহি রে পদা বলি। বাদা বলি করবো না, ভাদুড়িয়া কীর্তনটা করবো। ভাদুড়িয়া হ্যাঁ শুনা মেলায় দিন শোন, শুনলাম আমি কিন্তু কীর্তনের বড় গায়ক। হ্যাঁ দেখুন লিয়া তো দেখুন লিয়া তো। এই যে প্রদীপ পাল, শম্পা গোস্বামী, কলকাতার সুমন ভট্টাচার্য, গুলো আমার সব শিষ্য। ওগুলাকে তো হ্যাঁ শিক্ষা দিলাস? হ্যাঁ আর আমার দুটো বেটা আছে না ভালো খলিয়া। খুলিয়া হ্যাঁ মানে কড়িয়া আমার না রে, খোল বাজায়। ও হ্যাঁ ধিংতাক ধিংতাক হ্যাঁ তুই বস, তুই তো বস। নে বেটা করে দিবি। ঠিক আছে বাবা। তাহলে যাই হোক একটা কীর্তন শুনে দেই। পয়সা যখন দিতে পারবো না, কীর্তন তো জানি না, একটু শুনে দেই। আরে তোর বেটা আরে ভালো করে বস, কীর্তন শুনলে ভালো করে বসতে হয়। হ্যাঁ আমার উঁচা
খাটায় বসো নে বেটা রেডি হ্যাঁ ঠিক আছে বাবা জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দ একবার হরি বল হরি বল। আরে বাবা হরি নামে গোর দিতে হয় বুঝতে পারলি আমার মুখে আর লেথি হাই যা রে তোর মুখটা যদি হাইলে নিয়ে দেখিস তো কার দোষ আমার কীর্তন শুনো হ্যাঁ যাক আমার ব্যাটার পা যখন তোর মুখে বলেছে তোর ভাগ্যটা ভালো আছে লে লে তাহলে শুরু করছি হ্যাঁ আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে তাই কি বলছে শুন শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরে দুটো ঠ্যাং শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে খেচা! থাম, পাটাখাটা হয়ে গেছে। আরে থাম রে থাম রে থাম রে তোর বেটা একটা ঝগড়া করছে কেন আমার সাথে আরে পাটা কাটা হলো থাম আয় বেটা থাম থাম কামারদা বস 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 লাগিস না রে লাগিস না পাটা কাটা হয়ে গেল বুঝতে পারলি তুই ঘুমাচ্ছিস কেন তাহলে তে শুন ব্যাপারে পাটা কাটা হয়ে গেল এবার মাংস রান্না হবে তাহলে শুন কিভাবে মাংস রান্না করলে তো মশলার দরকার তাই কি বলছি রাধা রানী মশলা পেঁয়াজ কোটে আর রাধা রানী মশলা বাটে বৃন্দা দেবী পেঁয়াজ কোটে আরে নলি দানা নিচে দেবে এটা কি না হলে পাঠার মাংস রান্না হয়ে গেল এইসন করে গুতা দেখে গুতায় গুতায় কে না গুদালে রান্না হবে রে আচ্ছা আচ্ছা পাঠার মাংস রান্না হয়ে গেল হ্যাঁ। এবার সাধুগুরু বৈষ্ণব অনেক এসছে তাদেরকে সেবা দিতে হবে আচ্ছা আচ্ছা তো শুধু তো পাঠার মাংস দিলে হবে না 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 না। সঙ্গে কিছু লাগবে তো হ্যাঁ লাগতে তাই কি লাগে বলছি কি না? লুচি হলে খুব ভালো হয় আচ্ছা 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 এসো লুচি নন্দন গেলে রে ভালো আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজো আর এসো এসো ভাইকো চরি দানা ভাই বলছে এসো লুচি নন্দন তেলেতে ভাজনো এসো এসো ভাই কচুরি দানা আচ্ছা আচ্ছা এবার লুচিকে বলছে হ্যাঁ। লুচি কিন্তু ভয় করছে এতগুলো সাধুগুরু বৈষ্ণব আর তার মাঝে আমি যাবো আমার জীবন শেষ তাই কি বলছে কি? সাহস যখন লুচি পাচ্ছে না কিনা কই কিনা তাই এবার পদকর্তা বলছে হ্যাঁ। আরে একা যদি আসতে পটল ভাজার সঙ্গে করো আর একা যদি আসতে না বেগুন ভাজার সঙ্গে করো আরে মনে রয় আনন্দে করবো তাই কি করেছে এবার লুচি এসেছে পটল ভাজি বেগুন ভাজি সবাই এসেছে হ্যাঁ, এবার পাতা দেওয়া হয়েছে সাধুগুরু বৈষ্ণব সবাই বসেছে এবার খাবার দাওয়া শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা তাই কি বলছে हमको देबे তুমি হ্যাঁ তোকেও দেবো আচ্ছা আচ্ছা আরে পাতার উপর পড়লো চিনি ব্রাহ্মণ বলে কই গিনি আর পাতার উপর পড়লো কই ব্রাহ্মণ বলে কই গো আর পাতার উপর পড়লো চিরা ঠিক কিনা চাই বইরা এবার পাতার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই
কল্যাণ ঘোষের নয়া বাজারের দই রে দই রে রাধা কৃষ্ণের মিলনে হলো মানে বাপ বেটায় মিলন করলাম, মানুষের কাছে মিলন করছে মার খাবি না না না, ওই জন্য বাপ বেটা রাধা কৃষ্ণ নাম। খুবই ভালো লাগলো রে বাবু, এত সুন্দর তুই পদা বলে জানিস, তোর পদা বলে শুনে আমার মন খানা ভরিয়ে গেলে। তুই যখন তোদের বাড়িতে অনুষ্ঠান করবি আমাকে ডাকিস। যাবে? হ্যাঁ। পাঁঠা খাওয়াবে তোকে। আচ্ছা ঠিক আছে, চল বেটা। তাহলে আমি আইডিয়া হ্যাঁ যা, আর দেরি না করে চল ঘাটে চলে এবার। চলো কামারকে পটিয়ে পাটিয়ে বড়শি বানিয়েছি, আর দেরি না করে চল। চলো আয় বেটা আয়। বেটা রে, হ্যাঁ বাবা তাহলে এবার দেরি না করে সুন্দর করে থুতু দে আর ছিপটা ফেলে দে, কেমন? ঠিক আছে বাবা। নে এবার মাছ লাগবে, যাবে কোথায়? নে। ধরে ধরে কাটটা কাটটা মাছ আসবে কাটটা কাটটা। হ্যাঁ, তুই একটু দে। ধরে ধরে কাটটা কাটটা মাছ আসবে কাটটা। ঠিক আছে বেটা, আমি ফেলি এবার। হ্যাঁ, ঠিক আছে বাবা। মাছ যাবি কোথায়? সুন্দর করে বানিয়েছি বড়শিটা। এই যা। এই বেটা, বাজে গেল নাকি? হ্যাঁ, ছুটে দে। বস বেটা বস। মাছ আসবে, চিন্তা করিস না, আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবি। ঠিক আছে বাবা। তোর মা কি বলেছিল? মাছ পাবো না, মাছ হবে। খাচ্ছে মনে হয় রে, খাচ্ছে। দেখিস, হ্যাঁ হ্যাঁ বাবা। বড়শিকে টান দিলে দেখিস। ঠিক আছে। ব্যাটারে বাবা মনে হয় লাগে গেছে থতনাতে মাছের রে। দেখ লাগে গেছে মনে হয় বাবা। দেখ দেখ ইরে সর্বনাশ। বেটা টানছে, ধর তো ধর ধরবো? ধর 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 ধর। ইস, টানিস না টানিস না, টানলে সুতা ছিঁড়ে যাবে। আমি যাচ্ছি, দাঁড়া। মারবি না কিরে? বড়শিটা হালাতে পারিস না? তো শক্ত করে ধরে রাখতে বললা। বেটা হ্যাঁ বাবা। দেরি করিস না, অনেক বড় মাছ লেগেছে। অনেক বড়? হ্যাঁ, বাড়ি চলে যা। বাড়ি যাবো? তোর মাকে বলবি মশলা বাটতে, ঠিক আছে। আর তোর মাকে বলি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে। ঠিক আছে। আমি মাছ নিয়ে আসছি। ঠিক আছে। যা বেটা যা। যা কাক, এতদিন মাছ ধরেছি, এত সুন্দর জিনিস আমি কোনোদিন দেখতে পাইনি। আজকে যখন দেখতে পেয়েছি তার সঙ্গে আলাপ করব, কিন্তু ছেলে না থাকলে তো আলাপ করা যাবে না। ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি বাড়ি। দাঁড়াও সুন্দরী, এ তুমি কোথায় যাবে? আরে তুমি গদা মৎস্য মারো, আমায় পিছে কেন পারো? আমি নারী তুমি জনম দুঃখিনী। সত্যি পাইতে দিয়েছো নাকি? এত গন্ধ কিসের? তোমার কাছে কি থরথর করে কাঁপছো কেন তুমি? এ আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? এই কলার ভেলায় তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাবো সেই দেবতানগর। দেবতাপুরে কেন? আমার স্বামী প্রাণ ফিরে নিয়ে আসবো সেই দেবতানগর থেকে। যার জন্য তুমি ভেসে যাচ্ছ, কিন্তু তোমার স্বামী মরল কি করে? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে। তাই তুমি তোমার স্বামীর প্রাণদান নেওয়ার জন্য যাচ্ছ দেবতাপুরে। সত্যি স্বামীকে হারিয়ে তুমি অতিভ্রম হয়েছো। শোনো সুন্দরী, যে একবার প্রাণী মারা যায় সে কোনোদিন আর ভালো হয় না। তাই বলছিলাম তাকে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে টাটকা মর্দা স্বামীকে ধরে নাও। না, আমার স্বামী রয়েছে, তাছাড়া আমি তো আমার স্বামীকে ফেলে রেখে যেতে পারবো না। শোনো,
তুমি স্বেচ্ছায় আমার কথা রাজি না হলে জোর করে ধরে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি তো যেতে পারবো না। যাইতে পারবে না? তোমাকে আমি নিয়ে যাবোই, ছাড়বো না। বলো তুমি আমার সঙ্গে যাবে কিনা? না যাবে না? না। তবে আমি জোর করে নিয়ে যাবো। শোনো, তবে ধরিব তোমার চুলের মুড়া, লাথি মেরে ভাঙবো কহলার পুরা, নিয়ে যাবো তোমায় আলিশান ছুঁয়ো না মন প্রাণপতি, কেন কেন? তুমি ছুলে হব আমি অসতী, আমি নারী জনম দুঃখিনী। এই শোনালে তুমি, তুমি বড় সতী, তোমাকে স্পর্শ করলে তুমি অসতী হবে। সতী আমি অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্যা। তুমিও বা কেমন সতী, বাসরে ঘরে তোমার মরিল অতি, এমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব মেহের পাপে আচ্ছা আচ্ছা, স্বামী খেলো পদ্মার নাগে, আমি ভাসি সাগরের জলে। পূর্ব জন্মের পাবে তোমার স্বামীকে গিয়ে যে বাসর করে তাই বলছো, কিন্তু না, বিধাতালি ফোনে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে। শোনো সুন্দরী, এত সুন্দর রূপ নিয়ে তোমায় সাগর জলে ভেসে যেতে হবে না। তাই বলছি, তোমার মৃত্যু স্বামীকে জলে ফেলে তুমি বরমাল্য আমার গলায় পরিধান করে তুমি আমার সঙ্গে। সত্যি আর যদি গোদাবীরের সঙ্গে এমনি ভাবে আমি কথা বলি, গোদা যে বড় বীর, সে আমায় ধরে নিয়ে যাবে, আমায় নিয়ে যেতে তার এতটুকু সময় লাগবে। তাই গোদাবীরের সঙ্গে আমায় কিছু ছলনা করতে হবে। গোদাবীর, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে যাব। আমি জানতাম তুমি আমার সঙ্গে যাবে, কেন ওই মরা স্বামীর থেকে অপরূপ সুন্দর মর্তা গোদাবীর আমি। কিন্তু গোদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, আমার যে কিছু জানবার আছে। ও জানবে তুমি? বেশ, কেমন জানবে বলো। আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ, ও কি গোদাবীর সত্য করে বলো না, আরে কি ওরে। ও ঘরে আমার কয়টি বউ? তবে শোনো, শোন সুন্দরী বল ভিতরে, ঘরে আমার দুইটি বউ রে, কি সুন্দরী কানি খুরি হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গোদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে, তো কি গোদাবীর সত্য করে বলো না, আমারে কি ওরে।
ঘরে কয়টি সন্তান তোমার জানবার বড় ইচ্ছে? সত্যি। বেশ, শোনো সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। আরে শোনো গদাবীর বলছি তোমায়, ঘরে তোমার কয়টি মারে, কি গদাবীর সহ্য করে বলো না আমারে কি ওরে। শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার একটি মাহারে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোরে কি ওরে। দেখো গদাবীর, হ্যাঁ তোমার তো দুটি বউ রয়েছে, সত্যই। তার সত্ত্বেও তুমি আমায় কেন নিয়ে যেতে? তোমায় নিয়ে গেলে তিনটা হবে। না গদাবীর, কেন? তোমার বউ থাকতে আমায় তুমি নিয়ে যাবে, সে কখনো হয়? শোনো, কানি খুঁড়ি যে রয়েছে তাদেরকে করবো আমি তোমার চরণের দাসী, আর তুমি ওই আলিশানগরের রাজরানী হয়ে থাকবে আমার সঙ্গে। কিন্তু গদাবীর, আমাকে যদি যেতেই হয়, হ্যাঁ, কিন্তু তোমায় কিছু কাজ করতে হবে। কেমন কাজ? তোমার যে দুটি বউ রয়েছে, সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। না, এ হয় না সুন্দর। শোনো, যাদেরকে আমি বিয়ে করেছি খুব সুন্দর ভালোবাসে আমাকে, তাই তুমি আমার সঙ্গে গেলে তোমাকে বোন বলে সম্ভাষণ করবে। কখনো নয়। কেন? তুমি জানো না গদাবীর, এই পৃথিবীর মধ্যে যত জ্বালা সব সহ্য করা যায়, সতীনের জ্বালা সহ্য করা যায় না। সত্যি বলেছো সুন্দরী, সত্যি বলেছো। তাই সতীনের জ্বালা তোমাকে সহ্য করতে হবে না। তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই কানি খুঁড়িকে আমি বনবাসে দেবো। আর তোমার যে দুটি ছেলে রয়েছে, হ্যাঁ? সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না, এ কি বলছো তুমি? এ কথা তুমি বলো না। তোমাকে বিয়ে করে নিয়ে গেলে ভূত বাবা তোমাকে মা বলে ডেকে তোমাকে সান্ত্বনা দেবে। না না, আমার সে সন্তানের কোনো প্রয়োজন নেই। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, ওই ভূত বান্ধবের কোনো প্রয়োজন নেই। তোমাকে বিয়ে করে নিয়ে গেলে তোমার মতো সুন্দর অপরূপ দেখতে আমার সন্তান বা কন্যা হবে। বেশ, তোমাকে পাওয়ার জন্য আমি তাই করব। ওই পাকুয়া কালী মন্দিরে তাদেরকে বলি। হ্যাঁ বলো। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, যে নাকি চলতে পারছে না, চলতে পারছে না, গোটা বাড়িতে হামাগুড়ি দিয়ে একবার নোংরা করে দিয়েছে বাড়ি। সেই মাকে কি করতে হবে জানো? কি করতে হবে? চাল কুমড়ো করে মারতে হবে। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তন্ত্র পান করে আমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে আমি কি করে মারবো বলো? কিন্তু গদাবীর, সে মাকে যদি না মারতে পারো, তাহলে যে আমায় তুমি পাবে না। কি কইলে সুন্দর? ওই মাকে না মারতে পারলে তুমি আমার সঙ্গে যাবে না? না। Yes! তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই মাকে আমি চাল কুমড়ো করে মারবো। গদাবীর, বলো, আরো কিছু কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার মস্তকে যে রয়েছে জট, জট। পায়ে যে রয়েছে গট, তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, তাতে লঙ্কা লেবুর রস দিতে হবে। না! এ কি বললে তুমি? তুমি বিয়ে করতে যাচ্ছ না মারার ব্যবস্থা করছো আমাকে? কেন বলো? ওই লঙ্কার লেবুর রস চলবে যে? এইটুকু জ্বালা যদি না সহ্য করতে পারো, তাহলে তুমি কেমন বীর? সত্যি আমি ভুলে গিয়েছিলাম, আমি যে গদাবীর, সামান্য লঙ্কা লেবুর রস আমার কিছুই হবে না। তারপর আসার সময় তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। কিন্তু একটি কথা মনে রাখবে কথা, হ্যাঁ বলো। তোমার যে তাল পাতের ঘর রয়েছে, হ্যাঁ, তাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিতে হবে। তোমায় নিয়ে থাকবো কোথায় আমি? দেখো, তুমি যেখানেই রাখবে সেখানেই থাকবে। ইস, এরকম না হলে স্বামী স্ত্রীর সংসার হয়? আমি যেখানে রাখবো
থাকবো সেখানে থাকবে, যেখানে সাপ সেখানে তার লেজ। ঠিক আছে, ভয়সওয়াল বারের কাছে এসে থাকবো। আর কি বললে জানো, মানে বর বেশি সত্যি বিয়ের পর স্বামীকে হারিয়ে ফেলেছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ফিরে পাইনি, তাই আমি তোমায় দেবো। আসার সময় আমি সুন্দরভাবে বর বেশি বেশ গদাবীর। আমার একবারে যাওয়ার মন করি নো। এত সুন্দর দেখতে। গেলাম, হ্যাঁ যাওয়ার মন, যাওয়ার মন করে না। ঠিক আছে, দেখো পালাবে না কিন্তু, আমি গদাবীর। না আমায় ফাঁকিতে গেলে যেখান থেকে হোক তোমাকে আমি ধরে নিয়ে আসবো, যত দূরে যাবে চিয়াকান্দর থেকেও নিয়ে আসবো। গেলাম সুন্দরী, আই লাভ ইউ। সত্যি আজকে দিনে আমি গদাবীরকে কথা দিয়েছি, এই কথা না দিলে সত্যি গদাবীর আমায় ধরে নিয়ে যেত। তাই তো গদাবীর গিয়েছে, আমি গদাবীরের অপেক্ষায় থাকবো এই ঘাটে। দেখি গদাবীর কত সময় আমার কাছে ফিরে আসে। দুই ছেলেকে নিয়ে গেছিলাম পাকুয়া কালী মন্দিরে, ঢাক বাজালো বিষ্ণু, আর আমি বলি কি আর বলো, রক্ত যে বেরোলো গো, একবার তাজা রক্ত, ছটফট ছটফট করছে, মরে গেছে, গলা কেটে দিলাম, তাও বলছে বাবা কেন কাটলা, বাবা কেন? এত দুঃখ, যাক সে দুঃখ করলে হবে না, আমার সুন্দর। তাই এই দেরি না করে এই মুহূর্তে বউকে ডাকবো। কই গো ভূতের মা, ও ভূতের মা, ও ভূতের বাবা, এদিকে আসো। যাচ্ছি। আয় ভূতের বাবা, ইস, সরো 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 সরো, কি আর বলবো গো। ভূতের বাবা তুমি আবার ডাকছো? না ডাকছি না, তোর মাকে ডাকছি। ঠিক আছে, আমার মাকে পাঠিয়ে দিচ্ছি। তাও কি আর বলবো জানি, এরকম বউ কারো আছে? এত সুন্দর করে ডাকলাম, একবারে ধান কুটতে কুটতে আসতে একবার বুকে পা দিচ্ছে, কোন সময় চাপে একদিন মেরেই দিবে আমাকে। শোনো, বলো। এত সুন্দর বউ কেমন করে তারা বলতে বল না, বাড়ির কাছে কেন ঘোরাঘুরি করিস রে? এত সুন্দর বউ তারাবার মন করে না, কিন্তু এদেরকে না তাহলে ওদেরকে পাবো না। এই ভাবিলি ওই ভালো আছে, এই ক্যাকের ম্যাকের করিস না। ইস ইস, তোর একটু পরে ছুটবে, থাম ধান কুটা। আচ্ছা ঠিক আছে, বলো। আমার বাড়িতে তোর জায়গা নাই। তোমার বাড়িতে আমার জায়গা নেই? তোমাকে আমার ঘরে রাখবো না, তুই যাও। তোমার ঘরে যদি না রাখো তাহলে আমি বারান্দায় থাকবো। বারান্দার তোর বাপ বানিয়ে দিয়েছে। তোমার বাবা দিয়েছে। তাহলে ইস বাপরে, এটা আছে হাম হাম, যখন দিব তখন মাকে চলে যাও। ওই শোনো, বলো। তোমাকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দাও তাহলে ভাতের ফেনাগুলো দিও। তোমার মায়ের ভাতার দিকে যা, ভাতের ফেনাগুলা। তোমার বাবার ভাতা দিবে। তোমার থাকার কোনো সিন নাই আমার ঘরে, বাড়ি বেরো। তোমাকে ছেড়ে যাবো না, কি মনে ভাবছো আমাকে? বাবরে জমিদারি ওরে মনে হয় রে, যাবা না? ইস, রাজরানী সিংহাসনে বসে গেল। ও যাবে কিনা বল। আচ্ছা ভূতের বাবা এত হুমকি দিচ্ছ কেন? এই যে হুরকি থামো না, বাড়ি ঘর সব তো ভাঙছো। ভাগো বাড়ি থেকে, আইসে কেটা উঠ, বেরো। কেডা উঠ? হ্যাঁ আমি কি উঠ? তুমি উঠ না, যাও এখান থেকে। লেংড়ির বসারও ঢং নাই, একটা চাড়ি দিয়ে ধাপাং করে বসে। আমি জানি এইভাবে যাবে না, ওষুধ লাগাতেই হবে। এই যাবি বাড়ি ছেড়ে? যাবি না? বাড়ির সামনে ঘোরাঘুরি করছে মারার সময়, যাবি কিনা বল? যাবি না? মা তোর মা, ভাত ভাত, আমি তোর বাবা? ইস, আমি তোর বাবা? মায়ের ভয় এবার বলছে বাবা। আরে আমার সুন্দরী রে, সুন্দরী বলছো? ওরে লেংড়ি, তোকে সুন্দরী বলতে যাবো?
বাড়ি যা বেড়া। আচ্ছা ভূতের বাবা তুমি কেন এত চটাং চটাং করছো তো? চটাং চটাং করবো না মানে তোমাকে বাড়িতে রাখবো না, তোমার জন্য আমার স্বাদ হয় না, যেখানে যাই মাছ টাছ কিছু পাই না। ইস, যাবি কিনা বল। ভাগ। ইস, তো দেখে কেমন করছে। ইস, আরে স্বামী ছাড়া যদি থাকতে না পারিস, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওকে ধরে নিয়ে যা। ওই যে লোকটা। তুমি ভাত খাবার দিতে পারবে না, ওই লোকটা দিতে পারবে? ওই পারবে অহংকার আছে? না পারবে, যা। পারবে না? ভাগি ভাগে ভাগ। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে না ভূতের বাবা। যাবি না, আগুন দিয়ে পুরাবো এখন, যা। বাবা, বউ তাড়ানো জ্বালা কি গো। একটাকে তাড়াতে যদি এরকম হয়, আরেকটা তো আছেই। ইস, কষ্ট করে তাড়াতে হবে, ভুল করে যেন কেউ জীবনে বউ না তাড়ায়, খুব জ্বালা। কই গো বাদরের মা, কি গো এদিকে আসো। তুমি ডাকছো গো? না ডাকছি না, কথা বলছি। কোন দিকে আছো? পূর্ব দিকে না দক্ষিণ দিকে? বারান্দার সামনে আছি। বারান্দার সামনে? হ্যাঁ, যাচ্ছি গো, আসো যাচ্ছি গো, যাচ্ছি। তাড়াতাড়ি আসো। এত দূরে রাস্তা হাঁটতে পারছেন, এবার কোন দিকে যে চলে যাবো? অত সুর ধরে করতে হবে না, তাড়াতাড়ি আসো। দেখছি তোমাকে আমি। বউ দেখলে মাথা ঘুরে যাবে, এত সুন্দর বউ। চোখে তো দেখতে পাই না। ও দেখে নাকের নথনি, ও দেখে কানের ঝুমকা, ও দেখে খপার ফুল, হে আমার চোখের কাজলে, আমার মরা জৈবনে কত আমার দেখছে, আমার মরা জৈবনে কত চেংড়া আমার দেখছে। নাকের নথনি, ও দেখে কানের ঝুমকা, ও দেখে খপার ফুল, আমার চোখের কাজলে। কই গো, কই গো? স্বামী, আমার মরা জৈবন কত চেংড়া আমার। ফুল ফুটেছে দেখো বন্ধু, দেহ জমিনে, হত ভবর ঘুরে বেড়ায় মধু সন্ধানে। ফুল ফুটেছে দেখো বন্ধু, দেহ জমিনে, হত ভবর ঘুরে বেড়ায় মধু সন্ধানে। পাগলা কোমরে, আমার কচি উমরে, দেখে রসগোল্লা গাল, হে আমার খপার ফুলে। কই গো স্বামী, তোর বিশাল যৌবন। হ্যাঁ, আহা, কই গো স্বামী গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বামী কোথায় গো? নাকের মধ্যে, কানা বউরে না আঙুল ঢুকিয়েছে রে। নাকের মধ্যে আঙুল ঢুকে নাকি গন্ধ করছে কেমন নুনঠা নুনঠা। এই, বাবরে ভরা যৌবন। ইস, ইস। শোনো, বলো। চোখে দেখতে পায় না, আর সাজুগুজু করেছে কি। এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই,
হ্যাঁ এই বাড়ি থাকার জায়গা নেই। থাকার জায়গা নেই? না। ঠিক আছে, ঠান্ডা পারে গেলে বারান্দায় থেকে যাবো। বারান্দাতেও তোমার জায়গা হবে না। কি? তোমাকে আমি ভাত কাপড় কিছু দিতে পারবো না। ভাত কাপড় আমার দরকার নেই। না, ভাত কাপড় দরকার নেই আমার, খালি একটা নেংটি কিনে দিবা। বলো যে নাইটি। ও নাইটি? হ্যাঁ তাহলে হবে। তোমাকে আর আমি কিচ্ছু কিনে দেবো না। কিছু কিনে দিবে না মানে? না, বাড়ি ছেড়ে তুমি বেরো। বেটা বান্দর, মাঝে মাঝে কলা পাতা কেটে দিস। কলা পাতা কেটে দিবার, ছাগল খেয়ে নিবি না। কেন মারছো গো? এই মরা মারছিস কেন? কানি এখন মাছি তার আছে। কানা মানুষকে মারতে খুব আরাম, দেখতেই পাবে না। ওই মারছো কেন গো? যাবা কি না বলো? আমি যাবো না। কি? যাবো না, যাও। যাবা না? যাবো না। যাবো যাবো না। যাবি কি? আবার যাবি না? যাবি কিনা? যাবি কিনা? বাঘ কানাকে মারে যা আরাম না, কোনো কেউ দেখতে পাবে না। সুরপনখার মতন শুয়ে গেল এখন। ওই, যাবা কিনা? উঠো, যাও, ভাগো বলছি, ভাগো বাড়ি ছেড়ে। ঠিক আছে, চলে যাবো স্বামী। হ্যাঁ, তো শেষবারের মতো আদর করে দিব। ও আদর করবে? বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। এত ভালো বউ কার হয় গো? এত মারলাম তার দিন, তাও যে আদর করবে। আরো দেওয়ার বাকি আছে। হ্যাঁ, ওটা দিন, ওটা দিলেই চলে যাবো। ও তুমি আবার, আমি জানি সব দিয়েছো, এটা দেওনি? না। দাও, দিবা যখন দাও। পেয়েছে গো? না পাওনি? না তো। ও তুই শুনে লোকের কথা, দিলি মনে ব্যথা। ও তুই ঝাঁঝর করলি পাঁজর, আমি যাবো রে চলে, থাকবি রে ভালো, তোর সাথে ভালো। আমি যাবো রে চলে, থাকবি রে ভালো, তোর সাথে ভালো। এবার না কানি, আমিও তো ভাবছি বিয়ের পর যেটা দেয়নি, স্ত্রীরা কিন্তু স্বামীকে লাতটাই দেয় না, ওটাই দিন লাস্টের বেলা যা লাত খেয়েছি খাইছি। পাগলিটা কোথায় আছে গো? আমাকে নিয়ে চলো তোর কাছে। লাত খেয়েছি খেয়েছি, তাও তো সুন্দরী পাবো। এরকম করে হাঁটে নয়, পাগলির কাছে নিয়ে চলো। যাচ্ছি রে মরা, যাচ্ছি। ওর পাগলির সঙ্গে থাকতি, যা যা, কষ্ট করে বউকে তাড়িয়েছি। আর দেরি না করে এই মুহূর্তে যাব বর বেশে সাজে বিয়ে করার জন্য। ফিরিয়ে গেল গদাবীর, আমার কাছে ফিরে আসবে মনে হয় আর গদাবীর আসবে না। এত সময় যখন অপেক্ষা করেছি, আর কিছু সময় না হয় অপেক্ষা করি, দেখি সেই গদাবীর আসে কিনা। বাজাও, 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 বিয়ে করে শুরু দাও, দাও, দাও। এই তো চলে এসেছি আমি। কত সুন্দর হয়ে আমার বউ বসে আছে। দেখো আমার কেমন দেখায়। এ মা চিনা পায় না গে? কে তুমি? কে? আমি তোমার বর। তোমাকে আমি নিজে এসেছি, চলো। না, আমি তো যেতে পারবো না। না গদাবীর, কেন আমায় ডাকছো? আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। কেন যাবে না? আর তখন কি বলছিলাম, তখন কি বলছিলাম যে তোমার সঙ্গে যাবো। আয় না, আয় না কে? না গদাবীর,
কেন? বারবার করে বলছি আমি তোমার সঙ্গে যেতে পারবো। তোমার জন্য আমি সব থেতর ফেতর করে দিলাম, এখন যাবে না। দেখো গদাবি, হ্যাঁ তুমি যে আমার জন্য তোমার দুই বউকে বনবাসে পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ। আমার থেকে যদি বেশি সুন্দরী পাও কোনোদিন হয়তো আমাকেও তাড়িয়ে দেবে। কি করে যাই আমি তোমার সঙ্গে? আমি কাঁকড়া গুছিয়ে কিনে খাচ্ছি, তোমাকে আমি ছেড়ে যাবো না কোনোদিন। আসো চলো। না, আমি যেতে পারবো না। কেন যাবো না? কি হয়েছে? আমার তো স্বামী রয়েছে। হ্যাঁ ওটা মরা, ফেলে দাও ওটা। চলো আমার সঙ্গে, চলো তো। না, এরকম করো না গদাবি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না বিনা না গেলে জোর করে যাবো। দেখো গদাবি, তুমি যদি আমায় স্পর্শ করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব। ওরে সর্বনাশ! সত্যি তাকে আমি যদি কোলে করে নিয়ে যাই তাহলে অনেক যাবে। তোমাকে আমি কোলে করে যাবো। তুমি আমায় স্পর্শ করতে পারলে আমি যাব। আরে চিপচিপে জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা। আমি ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে বেহুলা নও রে। ওরে হান্ডু জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে বেহুলা নও রে। মুখে বাল উঠে গেল, তাপাং করে পড়ছে। কই গদাবি, তুমি তো আমায় ধরতেই পারছো না। এবার তোমাকে ধরবো আমি। আরে কোমর জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। আমি কোমর জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে বেহুলা নও রে। কোলা ব্যাংক ধরছি রে, সুন্দরকে নামে কোলা ব্যাংকে ধরেছি। আরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। আমি গলা জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে বেহুলা নও রে। এসো, এসো তুমি আমায় ধরো, তুমি আমার বাহুবলে এসে তোমাকে নিয়ে যাবো আমি আমার আলিশান নগরে। ওরে সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই রে। আমি সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে বেহুলা নও রে। এসো, এসো তুমি আমায় ধরা দাও সুন্দরী, না, এসো তুমি আমায় ধরো। আরে যাও গদাবি, আমি দিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটেরও পরে। মাগো, ওগো মা, জানি না মা তুমি দেবী না মানবী। আজকে তোমাকে অন্যায় বাণী বলেছি বলে তুমি আমায় অভিশাপ করে জননী। সত্যি কথা, আমি অভিশাপ করে বড় অপরাধ করেছি। না মাগো না, তুমি কোনো অপরাধ করনি মা, অপরাধ করেছি আমি। এই অধম গদাবীরকে তুমি আজকে অভিশাপ না করতে তোমার যে সতীত্ব আমি নষ্ট করে দিতাম জননী।
ঠিকই বলেছো। সত্যি মাগো, তোমার কাছ থেকে রক্ষা পাবার জন্যই আমি তোমায় অভিশাপ করেছি, করে দিয়েছি আজকে দিনে তোমায় হিতলের বৃক্ষ। সত্যি মা, এতদিন জানতাম মাগো নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না, আজকে তোমার বদন পানে যে যা দেখলাম, নারীরা শুধু পুরুষদের কাছে ভোগের পাত্রী নয়, তারা যে মাতৃ জাতি। সত্যি মাগো, এই অধম গদাবীর তোমায় যে অন্যায় বাণী বলেছে, তাকে সন্তান জ্ঞানে তুমি আমায় ক্ষমা করে দিও মাগো, সন্তান জ্ঞানে ক্ষমা করে দিও। ক্ষমা করবে তোমায় সেই স্বয়ং ঈশ্বর। কিন্তু মাগো, আজ যে তুমি আমায় হিজলের বৃক্ষ করেছো মা, আমার কি কোনোদিন মুক্তি হবে না মাগো? হবে গদাবীর, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। কি কইলে শুনি মাগো, আরে অধম গোলাবীরকে, এই পাপিষ্ঠ গোলাবীরকে বলছো তুমি আশীর্বাদ করতে? তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই মা। গদাবীর, তাই ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, জীবনে যদি কোনোদিন পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়। যাও মাগো, সেদিন আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেই দিন আমি তোমায় উদ্ধার করে দেব। বেশ মাগো বেশ, যাও মা যাও, তুই দেবতাপুরে, দেবতাপুরে গিয়ে তোমার স্বামীকে পাবে তুমি ফিরিয়ে, সেদিন আমায় নিয়ে যাবে তুমি মা উদ্ধার করিয়ে। আচ্ছা না গদাবীরকে আমি অভিশাপ করেছি, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যেতে হবে আমাকে সেই দেবতা নগরে। কিন্তু আমি যে দেবতা নগরের পথ খুঁজে পাই না, আমি এমন এক স্থানে এসেছি, কোন পথে গেলে আমি সেই দেবতা নগরে যেতে পারবো? কোন পথে যাই আমি, পথ বলে দাও তুমি, দাও বলে